তার মানে শুধু মুখে বললেই ঈমান আনা হয় না। ঈমান আনা কি জিনিস? ওটার প্রতি আমল লাগবে, স্বীকৃতি লাগবে। আজকে অধিকাংশ মুসলিমদের কোনো স্বীকৃতি নাই। আমরা বলি যে আমাদেরকে দিন কায়েম করতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করার কোনো তৎপরতা নাই। কারণ মুখের কথার সাথে আমলের কোনো মিল নাই। এটা হচ্ছে আমাদের চরিত্র। তা আপনি জেনে নেন, কোরআন হাদিসে খুব কঠিন ভাবে বলা হয়েছে তোমরা বিশ্বাস করো যে কিয়ামত হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। যদি অধিকাংশ মানুষ কিয়ামতের প্রতি বিশ্বাসী হতে পারেনি। কেন আল্লাহ এটা বলেছেন? কারণ অধিকাংশ মানুষ যদি কিয়ামতের প্রতি বিশ্বাসী হতো, তাহলে তাদের আমল আখলাক তো ঠিক হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের চরিত্র তো কোনো ঠিক নেই। আমরা সবাই জানি যে মরে যাব, কিন্তু আমাদের এই মৃত্যুকে কেন্দ্র করে কয়জন ব্যক্তি আছে আমরা চিন্তা করি, চিন্তাশীল? আমরা চিন্তাশীল না। এটা হচ্ছে দেখার বিষয়। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিয়ামত হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কবে হবে সেটা আমাদেরকে জানানো হয় নাই। আমাদেরকে কেন বুঝেন না? কিন্তু আপনারা তাদেরকে প্রত্যাখ্যান করতে পারেন নাই, কারণ তাদের ওই যে বললাম ফেমাস তারা। কিন্তু মুসলিমদের চরিত্র হতে হবে কোরআন হাদিস মোতাবেক। যেই কাজ আমাদের রাসূল পারে নাই, পৃথিবীর কোনো ব্যক্তি সেটা পারার ক্ষমতা রাখে না। এটা আপনার ঈমান হতে হবে। তাই জন্য কিয়ামত কবে হবে, কোন সালে হবে, এটা খোঁজা মুসলিমদের কাজ না। মুসলিমদের কাজ শুধু বিশ্বাস করা যে হ্যাঁ কিয়ামত হবে এবং এতটা নিকটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কামার তাতে উল্লেখ করেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। সূরা কামারের প্রথম আয়াতে এটা আল্লাহ বলেছেন কিয়ামত যে অত্যন্ত নিকটে চলে আসছে। বান্দা, তোমার একটা প্রমাণ দেখাবো। এই যে দেখো, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি চাঁদ দ্বিখণ্ডিত হয় নাই? তার মানে এটা একটা আলামত ঘটে গেছে। ইন্তেকাল করে যাওয়া মানে কিয়ামত যে বেশি দিন বাকি নাই, এটাই তার প্রমাণ। কারণ তিনি ছিলেন পৃথিবীর সর্বশেষ নবী এবং রাসূল। আল্লাহ তাকেই যখন নিয়ে গেছেন, আপনি জেনে নেন পৃথিবীটা আল্লাহ আর কারো জন্য বেশি দিন বাকি রাখবেন না। সে সময় ঘনিয়ে চলে আসতেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন ঈদুদ সিত্তাম বাইনা ইয়াদাইস সাআ, তোমরা 6টা জিনিস মাথায় রাখো যেটা তোমাদের আর কিয়ামতের মাঝামাঝিতে আসবে। তার প্রথমটাই হলো মৌতি, আমার মৃত্যু। রাসূল বলেছেন আমার মৃত্যুটা হচ্ছে তোমার এবং কিয়ামতের একটা আলামত, যেটা হয়ে গেছে অলরেডি। আর কতদিন আপনি বেঁচে থাকতে চান, বা কি মনে করেন পৃথিবী আর কত বছর বেঁচে থাকবে? বেশি দিন বেঁচে থাকবে না। কারণ সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী থেকে নিয়ে নিয়েছেন। এই জন্য বাকি পৃথিবীর বয়স আর বেশি দিন বাকি নাই, এটা খুব কাছে চলে আসছে। পৃথিবীর বয়স যে একেবারে শেষ প্রান্তে চলে আসছে, এই জন্য পৃথিবীতে কিছু রদবদল ঘটবে। কি রদবদল ঘটবে? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু ইঙ্গিত দিয়েছেন। সেটা হবে আজকের বক্তব্যের মূল বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে পৃথিবীর শেষ সময়টা এমন পরিস্থিতি দাঁড়াবে, তোমরা দেখে বুঝতে পারবে যে পৃথিবীর বয়স আর বেশি দিন বাকি নাই। কি কি ঘটবে তার একটা হাদিস, যেটা আপনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ফিতনার অধ্যায় 92 নম্বর অধ্যায় 7061 নম্বর একটা হাদিস নিয়ে নেন, যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনাকারী রাসূল বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم ইয়াতাকারাবু জামান, সময়ের খুব নিকটে চলে আসবে বা সময় সংকীর্ণ হয়ে যাবে। সূর্য উঠবে, সূর্য ডুববে, কত দ্রুত সারাদিন কিভাবে পার হয়ে যাবে মানুষ টের পাবে না। 24 ঘন্টা কিভাবে দ্রুত পার হয়ে চলে যাচ্ছে, বছরের পর বছর চলে আসতেছে। গত রমজান গেল, এই তো গেল, আবার রমজান চলে আসতেছে, আমাদের তেমন কোনো ফিল হয় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াতাকারাবু জামান, কিয়ামত নিকটবর্তী হওয়ার কাছাকাছি সময়গুলোতে সময় কমে যাবে। আর ওয়ায়ানকুসুল আমল, আমল কমে যাবে। ওয়ায়ুলকাশ শুহা, কৃপণতা বৃদ্ধি পাবে। ওয়ায়াযহারুল ফিতান, ফিতনা ব্যাপক হয়ে যাবে। আর বলা হয়েছে ওয়ায়ুকসিরুল হারাজ, হারাজ কি বসাল কতল, হত্যা বেড়ে যাবে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত, যেটা ইমাম বুখারী তার কিতাবে উল্লেখ করেছেন। তার মানে কি? সময় সংকীর্ণ হয়ে যাবে, আমল উঠে যাবে, কৃপণতা বৃদ্ধি পাবে, ফিতনা ছড়িয়ে যাবে। এমনকি রাসূল বলেছেন
হত্যা বেড়ে যাবে। এবং অন্যান্য ঘটনাগুলোতে আছে যে তাজহারুল আল জাহাল, এবং মূর্খামি প্রকাশ পাবে, এলেম উঠে যাবে, রফিআল ইলম, এলেম উঠে যাবে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। তা আজকের এই বক্তব্যের মধ্যে যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, রাসূল বলেছেন পৃথিবীতে ফিতনা ফাসাদ ছেয়ে যাবে। এই হাদিসের মধ্যে তাজহারুল ফিতান শব্দটা আছে, যে ফিতনা ছেয়ে যাবে। আর এটা এত ব্যাপকভাবে ছেয়ে যাবে, ইবনে মাজাহ তিনি তার ফিতনার অধ্যায়ে একটা হাদিস এনেছেন, যেটা আপনি 40-35 নম্বর হাদিস, 4035 নম্বরে রয়েছে। মুআউইয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা বালাউন ও ফিতনাতুন, বরং এই পৃথিবীতে একটা সময় আসতে যাচ্ছে কেবল বালা মুসিবত, দুঃখ কষ্ট আর ফিতনা ফাসাদ শুধু বাকি থাকবে, কল্যাণকর কোনো কিছু বাকি থাকবে না। তো পৃথিবী সেই দিকে যাচ্ছে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো মুসলিমদের জীবনের উপরে এই ফিতনাটা কেমন হতে পারে, কিভাবে মুসলিমরা ফিতনায় পতিত হচ্ছে, এর বহু দিক নির্দেশনা থাকবে। কিছু কথা আছে কোন ব্যক্তির বিপক্ষে যাবে। দেখেন, আমাদের বক্তব্যের ধরন এরকমই হয়, আমরা ওই সুর সারও জানি না, আর আমরা মিথ্যা বলাও শিখি না, এটা জেনে নেন। আমরা আপনাদেরকে মজা লাগাইতে পারবো না, কিন্তু যে তথ্য ভিত্তিক কথা বলবো এটা আপনাকে ঠকাবে না। আপনি যদি মানতে পারেন, তো ওই বক্তব্যগুলো কোন ধরনের বক্তব্য এটা আমাদের আন্দাজ হয়ে গেছে। কিন্তু বিষয় ভিত্তিক কোরআন হাদিস দিয়ে বক্তব্য করা, এত বড় আলেমের জন্ম হয় নাই যে একটা বিষয় নিয়ে সে লাগাতার 5 ঘন্টা বক্তব্য দিতে পারবে, প্রমাণ করে দেখাইতে পারবে না। তাতে কি হবে, কিছু বাপদাদার সূত্র টেনে আনবে, কিছু কিচ্ছা কাহিনী, কিছু গজল, কিছু নাত, কিছু নাশিদ ঢুকিয়ে দেবে, তারপরে হাসি ঠাট্টা তামসা কিচ্ছা, এগুলো দিয়েই 5 ঘন্টা সম্ভব। কিন্তু দলিল ভিত্তিক আলোচনা আপনি তাকে এখানে বসে 2 ঘন্টা করতে বললেন, তারপরে বোঝা যাবে যে সে কত বড় আলেম। কিন্তু মানুষ ওই রং তামসাওয়ালাদেরকেই পছন্দ করে, কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা পছন্দ করে না। ওই যে নাচতে নাচতে মাইক ফেলে দেয়, এদের মাহফিল মাঠ ভরা থাকে, বুঝছেন? কত কিছু করে, ঢেলে দেয়, শুইয়ে দেয়, কাঁদিয়ে দেয়, ফেলে দেয়। এদের শ্রোতা হচ্ছেন সুবহানাহু ওয়া তাআলা এর জন্য মূলনীতি রেখে দিয়েছেন যে যাদের চরিত্রের মধ্যে 2টা গুণ পাওয়া যাবে, তুমি জেনে নিবা তাদের মধ্যে 2টা উত্তম মর্যাদা আছে। আল্লাহ বলেছেন এই কথা। কি সেটা? এটা আপনি সূরা জুমার 39 নম্বর সূরার 18 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, সুসংবাদ প্রাপ্ত বান্দা হচ্ছেন তারা আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, কথা যদি উত্তম হয় তাহলে মানবে। এই মেনে নিতে পারলে 2টা কাজ, মনোযোগ সহকারে শুনতে হবে, শোনার পরে উপযুক্ত কথা হলে মানতে হবে। যদি মেনে নিতে পারে, আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরাই হলো হেদায়েত প্রাপ্ত আর এরাই হলো বিচক্ষণ জ্ঞানী। তার মানে কথা শুনতে হবে, মানতে হবে, তাইলে আপনি হেদায়েত পাবেন এবং আপনি হলেন জ্ঞানী। 2টা কর্ম করলে 2টা গুণ। আর আপনি যদি কথা প্রথমটাই বাদ, শুনতেই চাইলেন না, তার মানে আপনি হেদায়েতও পাবেন না, আর আপনি যেটা মূর্খ এটা তার প্রমাণ। এটা কোরআন বলতেছে, আমরা বানায় কোনো ব্যাখ্যা করতেছি না। এই জন্য প্রথম মানুষ হয়েও আপনি কথা শুনতে চান না, বুঝতে চান না, তার আপনি হলেন সেই নির্বোধ প্রাণী আল্লাহর কাছে, যে একে আল্লাহ বোধ শক্তি পর্যন্ত দেন নাই। আল্লাহ লা ইয়াকিল সুম্মুম বুকমুন, সে বলতে পারে না, কানেও শোনে না, এবং তার আকলও নাই। আল্লাহ বলেছেন এই ধরনের যারা আল্লাহর কথা থেকে ঠসা, আল্লাহ তাদেরকে ঠাইসাই ধরবে, বুঝে রাখেন, বুঝেন? তো এমনটা হয়েন না, কারণ শ্রবণ শক্তি এটা মারাত্মক জিনিস। আল্লাহ কিন্তু জবাব দিবে কিয়ামতের মাঠে, যে আপনি এই কান দিয়ে কি করেছেন, আল্লাহর কথা শুনেছেন নাকি না। আপনি কি জানেন অধিকাংশ মানুষ কেউ হেদায়েত পায় পড়ে, যেমন আলেমরা পড়ালেখা করে, কিন্তু আপনারা অধিকাংশরা হেদায়েত পাবেন কিভাবে? শুনে। আমাদের অনুষ্ঠানগুলোতে ওই রংচং থাকে না, কিন্তু কোরআন হাদিসের কিছু নির্যাস কথা থাকবে, এটা আপনার উপকারে আসবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কিয়ামতের পূর্বে ফিতনা ছড়িয়ে পড়বে, এবং রাসূল বলেছেন ফিতনা ছাড়া পৃথিবীতে আর প্রথম ইঙ্গিত যে মুসলিমদের জীবনের উপরে ফিতনা কি। মুসলিমদের জীবনের উপরে প্রথম ফিতনা হলো মুসলিমের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে।
মুসলিমদেরকে কাফেররা যত বেশি ক্ষতি করে তার আশঙ্কায় আছে, একজন মুসলিমের দ্বারাই আপনার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা আছে। সেটা বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপটে আপনি লাগান না কেন, আপনি দেখতে পাবেন আপনার ভয় একজন মুসলিমকে কেন্দ্র করেই। ওই কাফের এসে আপনাকে হত্যা করতে আসবে না, ওই কাফের আপনার সম্পত্তি ছিনিয়ে নিচ্ছে না, বরং আমাদের মতো কোনো না কোনো মুসলিম এই কাজটা করতেছে। আর এটা এত বড় একটা বিপর্যয়, রাসূল সবসময় চেয়েছেন যে কোনো মুসলিমের দ্বারা যেন কোনো মুসলিম হত্যা না হয়, কোনো মুসলিম যেন কোনো মুসলিমকে খুন না করে, হত্যা না করে। এটা এত বড় পাপ রাসূল স্পষ্টভাবে আয়াতে উল্লেখ করে দিয়েছেন, যেটা আপনি সূরা নিসা 4 নম্বর সূরার 29 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে হে ঈমানদাররা, তোমরা একে অপরের সম্পত্তি বাতিলভাবে গ্রহণ করো না। কিন্তু আপনি দেখেন, যে কোনো একটা লেনদেন করতে চান মুসলিমের সাথে, দেখবেন সে আপনাকে ঠকাবে। নিজের ভাই নিজের ভাইকে ঠকায়, জমি সংক্রান্ত ব্যাপারগুলো দেখেন, নিজের ভাই নিজের বোনকে ঠকায়, নিজের বাপ নিজের মেয়েকে ঠকায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে দিয়েছেন, বাবার মৃত্যুর পরে ভাই পাবে এতটা, বোন যদি এখন সম্পত্তি চাইতে আসে তাহলে ভাইয়েরা নাখুশ, বেজার হবে। এজন্য ভয়ে বোনেরা তাদের ভাগ পর্যন্ত নিতে পারে না, আর যারা নিয়েছে তাদের সাথে সম্পর্ক কেটে যায়। তো মানে হবে, তাই না? কিন্তু আমরা নিজেরাই ঠিক না, বুঝেন? আমাদের মুসলিমদের চরিত্র আমরা নিজেরাই ঠিক না। রাষ্ট্র ঠিক করতে হলে আগে ব্যক্তি ঠিক হতে হবে। কি ঠিক হতে হবে? আগে নিজে ব্যক্তি ঠিক হতে হবে। ব্যক্তি ঠিক, পরিবার ঠিক করতে হবে, পরিবার ঠিক, সমাজ ঠিক করতে হবে, সমাজ ঠিক, তারপরে রাষ্ট্র ঠিক করে দিকে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা উপদেশে নিতে চাই না, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন গড়ব, এটাই আমাদের মিসিং আছে। কিন্তু মুখে মাশাআল্লাহ জোর বেশি, এজন্য আমরা স্লোগান আছেন, আমাদেরকেও এটাই হচ্ছে সুন্নাহ, ওইভাবে যেতে হবে, বাতিলের সাথে মিশে গিয়ে না। আপনাকে তাওহীদের উপরে টিকে থাকতে হবে, কোনো বাতিলের সাথে সম্পর্ক করা যাবে না। চাই আপনি রাষ্ট্র ক্ষমতায় আনতে পারেন কি না পারেন, এটা আপনার দায়িত্ব না। আপনার আমার দায়িত্ব হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা। ইসলাম ব্যক্তি জীবনে প্রথম হয়ে যাবে, এজন্য আগে ব্যক্তি থেকে শুরু করতে হবে। আর ব্যক্তি থেকে শুরু করতে হলে আপনাকে নিজেকে আগে প্রকৃত মুসলিম হতে হবে। শুধু স্লোগান নারা লাগাইয়ে দিলে কোনো কাজ হয় না। আজকে বাংলার জমিনে যত নাশকতা হয় এই রাজনীতিকে কেন্দ্র করে। আর রাজনীতি কোন রাজনীতি? মুখে বলতেছেন কোরআনের রাজনীতি, কিন্তু আপনি লিপ্ত যদি হয়ে যান গণতন্ত্রের সাথে, বলেন তাহলে গণতন্ত্র কি ইসলামে জায়েজ? বলেন না কেন জায়েজ গণতন্ত্র ইসলামে? তাহলে 10টা মদখোর যদি বলে নেতা হবে উনি, আমরা 5 জন নামাজি যদি বলি নেতা হবে উনি, কে জিতবে? ওই 10 জন যাকে বলবে সে। এটা হচ্ছে গণতন্ত্র। কিন্তু ইসলামিক নীতি কি? আমরা ডিসাইড করব মুসলিমরা আমির হবে উনি, এটাই চূড়ান্ত। এর এগেইনস্টে যে দাঁড়াবে তাকে হত্যা করে দেওয়া হবে, এরকম ইসলামের নীতি হচ্ছে এটা। তাহলে তার আগে কি করতে হবে? আমাদেরকে শক্তি অর্জন করতে হবে, মুসলিম তৈরি করতে হবে। মুসলিমরা যখন চাইবে যে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা হবে, মানে ইসলাম প্রতিষ্ঠা হবে, এখানে ভোটাভুটির আবার কোনো কারণ আছে নাকি? তা কোনো অপশন নাই। কোন একটা হিন্দুও ভোটে দাঁড়াবে, এত বড় ক্ষমতা আছে মুসলিম থাকতে? কিন্তু আমাদের সমাজে দেখেন, চেয়ারম্যান ইলেকশন হয়, অমুক হিন্দু পর্যন্ত চেয়ারম্যানে দাঁড়ায়, এমপি চেয়ারম্যান ওই হিন্দু এমপি হয়, হিন্দু রাষ্ট্রের অমুক বড় একটা পদে দাঁড়ায়। তাহলে এই দেশ এটা মুসলিম দেশ? তাকে তো নমিনেশনে দেওয়া প্রশ্নই ওঠে না, হিন্দু নমিনেশনই পাবে না। এত বড় সাহস একটা মুসলিম, যা কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আপনি বলতেছেন আপনি মুসলিম না। এইভাবে ধর্ম টিকে না। আপনাকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে, যেই ধর্মের উপর রাসূল ইসলাম আমাদেরকে ছেড়ে গেছে। তারপরে আপনি দেখেন কি হয়। আপনি আপনার নীতি থেকে এক চুলও হিলতে পারবেন না, এক চুলও না। তারপর আপনার নীতিতে যারা আসবে তাদেরকে নিয়ে আপনি মাঠে কাজ করবেন, রাস্তায় নামবেন, যা হবে দেখা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসকে ভুলে গেছেন? রাসূল বলেছেন কিয়ামতের মাঠে উরিদা আলাইয়াল উমাম, আমার সামনে সমস্ত ফিহিম, তাদের মধ্যে এমন রয়েছে ৭০ আলফান লা ৭০ আলফান ইয়াদখুলুনাল জান্নাহ বিগাইরি হিসাবিন ওয়ালা আযাব। আপনার উম্মতের মধ্যে ৭০,০০০ লোক এমন আছে যাদেরকে আল্লাহ বিনা শাস্তিতে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। এমন ব্যক্তি রাসূল বলেছেন, আমি সেই জায়গাতে দেখলাম এমন একজন নবীকে, ওয়ালাইসা মাহু আহাদুন
একজন নবীকে দেখলাম কারো নবীরা দিয়ে গেছেন, কোনো বাতিলের সাথে কোনোদিন আপোষ করে নাই, তার কথা কেউ মানে নাই, না মানবে আল্লাহ তাকে ধরবে না। কারণ একজন নবী হাসরের মাঠে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার এই জাতিকে আমি দাওয়াত দিয়েছিলাম, তারা আমার কথা মানে নাই, আল্লাহকে তাকে বলবে তুই মানালি না কেন? আল্লাহ এটা বলবে না। তাহলে একজন ব্যক্তি কোনো রাষ্ট্র দখল করতে পারে না, কিন্তু সে একা দাঁড়াবে আল্লাহর কাছে। এই জন্য এটা মূল না, মূল হলো ইসলাম প্রতিষ্ঠিত করা। আমি যদি পুরো সমাজকে নিয়ে পারি, সমাজ সংখ্যা 90%, সে দেশে এখন পর্যন্ত পুতুল পূজারি হবে, আর আপনি আল্লাহর কাছে গিয়ে বলবেন আল্লাহ আমি মুসলিম, আপনার কাছ থেকে আল্লাহ এটা গ্রহণ করবেন? কখনো না, কখনো এটা হইতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন সাহাবী ছিল মক্কা বিজয়ের দিন? তারা তো মূর্তি ভেঙে দেখিয়েছে, দেখাই নাই? তাহলে আমাদের তো অতটা সংখ্যা মুসলমান কি বাংলার জমিনে নাই? কিন্তু আমরা মূর্তি ভাঙবো কি? আমরা নিজেরাই না মূর্তি পাহারা দেই, আমরা নিজেরাই না মূর্তি উদ্বোধন করে দেই। তাহলে এই বাংলার জমিনের চিত্র আর রাসূল ইসলামের ধর্ম কি এক জিনিস? এক জিনিস না। তাহলে মানুষ ক্ষমতার জন্য কত কিছুই করে, এই শিক্ষা আমরা আপনাদেরকে দেব না। কোন মুসলিম কোনোদিন মূর্তি কেন্দ্রিক কোনো কাজে লিপ্ত হতে পারে না, এটা একটা ঘৃণিত কাজ। কোরআনে বলেছে মূর্তি পূজা হচ্ছে শয়তানের পূজা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার বাবাকে বলেছিলেন, ইয়া আবাতি লা তাবুদি শায়তান। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কি শয়তানের পূজা করত না মূর্তি পূজা করত? কিন্তু আল্লাহ কোরআনে কি বলেছেন? এই মূর্তি পূজা হচ্ছে শয়তানের পূজা। মুসলিম পাহারা দিবে দূরের কথা, এই শয়তানের আড্ডাখানার আশেপাশে তো মুসলিম থাকতে পারে না। ধর্মটাকে বোঝার চেষ্টা করে। তো কথা হচ্ছে যে এই পৃথিবীতে ফিতনা এমন ভাবে ছেয়ে যাবে যে মুসলিম মুসলিমদেরকে ক্ষতি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন যে মুসলিম যেন কোনো মুসলিমকে হত্যা না করে, মুসলিম যেন কোনো মুসলিমের সম্পদকে লুট করে না নিতে পারে। এই জন্য তিনি যত রকমের পদক্ষেপ নিয়েছেন, তার মধ্যে একটা বলিষ্ঠ ভাষা খুতবা, যেটা আপনি বিদায় হজের খুতবাতে পেয়ে যাবেন। রাসূল বলেছিলেন, ইন্না আহরামুল আশহুর শাহরিকুম হাযা, ইন্না আহরামাল আইয়াম ইয়াউমিকুম হাযা, ইন্না আহরামাল বালাদ বিলাদিকুম হাযা। তারপরে বলেছেন, আলা ইন্না আমওয়ালুকুম ওয়া ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাদাকুম হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা হালা আলা হাল বাল্লাগতু কালু নাম কাল আল্লাহুম্মা শাহাদ। এটা হচ্ছে হাদিসের শেষের অংশ। রাসূল বলেছেন, আজকের দিন মানে কুরবানির দিন, এই শহর মানে মক্কা শহর, আজকের এই মাস মানে জিলহজ মাস, এটা পৃথিবীর সমস্ত কিছু থেকে যতটা মর্যাদাপূর্ণ, যতটা পবিত্র, একজন মুসলিমের রক্ত, একজন মুসলিমের সম্পদ, একজন মুসলিমের ইজ্জত ততটা সম্মানিত। হারামুন আলাইকুম, তোমাদের একে অপরের উপর হারাম বলা হয়েছে। এটা বলার পর রাসূল বলেছেন, হাল বাল্লাগতু, আমি কি কথাটা তোমাদের কাছে পৌঁছে দিলাম? সাহাবায়ে কেরামরা বলেছেন, নাম। তখন তিনি বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি কিন্তু পৃথিবীবাসীর কাছে এই কথা পৌঁছে দিয়েছি যে একজন মুসলিমের রক্ত, একজন মুসলিমের সম্পদ এতটা মর্যাদাপূর্ণ। কিন্তু মুসলিমরা কি এর কোনো কদর করে? কোনো কদর করে না। আজকে মুসলিমরা মুসলিমদেরকে হত্যা করে সবচেয়ে বেশি, সামান্য আধা হাত জমির জন্য, সামান্য আধা হাত জমির জন্য, 10 টাকার জন্য, চিপা চাপার মধ্যে ডাকাতি করার জন্য মুসলিমদেরকে হত্যা করে। একটা মোটরসাইকেলকে কেন্দ্র করে একজন ব্যক্তিকে হত্যা করে দেয়। কি মনে করেন এটা হচ্ছে মুসলিমদের চরিত্র? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান কি জানেন? কোরআনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেই দিয়েছেন যে ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। ডাইরেক্ট বলেছেন আল্লাহ, তার শাস্তি হলো জাহান্নাম, খালিদান ফিহা ওয়া গাদিবা আলাই। আল্লাহ বলেছেন সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে যতদিন আল্লাহ চাইবে, এবং আল্লাহর লানত তার উপরে। তাকে 5টা শাস্তির কথা এখানে বলা হয়েছে। আর রাসূল বলেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদ ইশতারাকু ফি দামি মুমিনিন আকুব্বাহুমুল্লাহু ফিন নার। রাসূল বলেছেন, একজন মুসলিমকে যদি হত্যা করায় অংশ নেয়, আকাশে যত ফেরেশতা আছে, জমিনের যত মানুষ আছে, সবাই মিলে যদি একজন মুসলিমকে হত্যা করে, তাহলে আল্লাহ একজন মুসলিমের বিচার নিতে গিয়ে ওই আকাশের ফেরেশতা এবং জমির সমস্ত মানুষকে জাহান্নামে ফেলে দেবে। একটা মুসলিমের রক্তের মান এমন। কিন্তু আমরা কিছু থেকে কিছু হলেই মুসলিমদেরকে আঘাত করে ফেলি, মুসলিমদের রক্ত ঝরিয়ে যাচ্ছে। এই গণতন্ত্রকে কেন্দ্র করে কত মানুষের হত্যা হয়েছে বলেন? পুলিশ সাধারণ মুসলিমদেরকে মেরে দেয়, সাধারণ মুসলিম পুলিশকে মেরে দেয়। সবাই একে অপরকে কাফের মনে করে মনে হচ্ছে, তাই না? আমাদের বাংলাদেশের পুলিশ সব কাফের, আর যারা ওই বিএনপি আমলিক জামাত করে তারা সব কাফের নাকি?
এটাই তো মনে করে দুই পক্ষ, নাকি না? না হলে একজন মুসলিম মুসলিম মনে করলে মারতে পারতো? তাহলে মারে তো। এই গণতান্ত্রিক নোংরামির এটা হচ্ছে কুফর, যে মুসলিম মুসলিমের রক্তের কোনো মূল্য নাই এই ক্ষমতার জন্য। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? কোন ক্ষেত্রে শহীদ হবেন আপনি, কোন ক্ষেত্রে? যদি আপনি চরিত্রটা হাবিলের মতো হয়। হাবিল তার ভাইকে কি বলেছিল? যদি তুমি আমার দিকে হাত বাড়াও আমি কিন্তু তোমার উপরে হাত তুলবো না, কেন আমি আল্লাহকে ভয় পাই। তিনি এই কথা বলেছিল, তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার পাপ সহ কিন্তু কিয়ামতের মাঠে তোমাকে উঠতে হবে। হাবিল কিন্তু তার ভাইকে আঘাত করে নাই, কোনো ডিফেন্স স্বরূপ তলোয়ারও কিন্তু ধরেনি। সে বলছে তুমি যদি আমাকে মারো আমি তোমাকে কিছু বলবো না। মেরে দিল, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল, আর হাবিলকে আল্লাহ চিরস্থায়ী জান্নাতি ঘোষণা করে দিলেন। আমাদের চরিত্র এটা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বলেছেন, তোমার ঘরে যদি তোমাকে হত্যা করতে আসে তুমি কিন্তু হাত উঠাইবে না, তুমি পারলে তোমার তলোয়ারটাকে ধারটাকে মিটিয়ে ফেলো এটা দিয়ে বাইরিয়ে, তুমি কিন্তু তোমার ভাইকে আঘাত করবে না। এটা এতভাবে আমাদেরকে নিষেধ করা হয়েছে যে মুসলিম যেন কোনো মুসলিমের গায়ে আঘাত না করে। এটা অনেক বড় ব্যাপার, কিন্তু মুসলিমের কাছে রক্ত একদম সস্তা হয়ে গেছে। যে বললাম, কিছু হলে কিছু মানুষকে হত্যা করে দেয়। গত 2 দিন আগের ঘটনা, আমরা তো এটাই ভেবেছি যে ছেলে তার মাকে হত্যা করে ফেলেছে, তাই না? কিন্তু আজও এটার রেজাল্ট কি জানি না। কালকে শুনলাম এক কথা, আজকে শুনে আরেক কথা, যে ছেলে মারে নাই, ভাড়াটিয়ারা নাকি মারছে। আল্লাহু আলাম, কারণ তদন্ত তো তারা করবে। আমাদের কাছে তো এই সংবাদ মাধ্যম যারা, তারা এত নোংরা চরিত্রের, তাদের সংবাদ ভিউ হওয়ার জন্য যা ইচ্ছা তাই টাইমলাইন দিয়ে ছেড়ে দেয়। মানুষের জীবন নিয়ে খেলা করে এরা। কি হবে বিচারের মাঠে? কিন্তু বাস্তবিকই বহু জায়গায় এমন ঘটনা ঘটে, সামান্য কিছুকে কেন্দ্র করে মুসলিম মুসলিমকে হত্যা করে দিচ্ছে, মুসলিম মুসলিমের কাছে বাতিল ভাবে সম্পদ খাচ্ছে। আপনি কিনতে যান, সবাই আপনাকে ঠকাবে। তরকারিওয়ালা থেকে শুরু করে নিয়ে একদম রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে দুর্নীতি প্রমাণিত হচ্ছে। যাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সে কোটি কোটি টাকা মেরে দিয়ে উদাও। অথচ মুসলিমদের সম্পদ, এরাও মুসলিম দাবি করে, সম্পদও মুসলিমদের, কিন্তু ছিনিমিনি খাচ্ছে। মানে ধর্মের সাথে এদের চেরনার কোনো মূল্য নেই। কোরআন এবং হাদিসের কথাকে তারা সামান্যতম মূল্যায়ন করে না। যাকে যেই দায়িত্ব দেওয়া হয় সেই রক্ষক, মানে ভক্ষক হয়ে বসে থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশগুলো ছিল মুসলিমদের জন্য, যে মুসলিমরা যেন অন্তত এই কাজটা না করে। একজন মুসলিমের রক্ত, রাসূল কি বলেছেন? আল মুমিন, মুমিন তো হচ্ছে সেই ব্যক্তি, মান আমিনাহুন নাস আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। একজন প্রকৃত মুমিন তো সেই ব্যক্তি, যেই ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তিরা তার জীবন এবং সম্পত্তি নিরাপদ মনে করে। তার মানে যারা ডাকাতি করেন, যারা ছিনতাই করেন, আপনি রাসূল ইসলামের এই হাদিসের ভাষ্য মোতাবেক আপনি এখন পর্যন্ত মুসলিম হইতে পারেন নাই। কারণ রাসূল বলেছেন, মুসলিম হলে রাতের 12টা বাজে আপনার সামনে দিয়ে একজন মানুষ বুক ফুলিয়ে হাঁটবে, তার কোনো ভয় নাই। আজকে আমরা যে রাস্তায় দাঁড়িয়ে থাকি, আপনার আমাদের সামনে দিয়ে যেতে কোনো ভয় আছে? তাহলে আপনাকে দেখে আমাদের কেন ভয় লাগে? মাহফিল করে বাসায় ফিরতে গিয়ে 3-4 জন পোলাপান রাস্তায় দাঁড়িয়ে থাকবে, ওদেরকে দেখলে আলেমের ভয় কেন লাগবে? তাহলে এখানে কেউ কিভাবে মুসলিম হতে পারলো? কিভাবে একটা মুসলিমের রাস্তার মধ্যে ঠেক দিতে পারে? যেখানে রাসূল বলেছেন আল মুসলিম বা আল মুমিন, মুমিন তো সেই ব্যক্তি, মান আমিনাহুন নাস, যেই ব্যক্তির কাছ থেকে মানুষরা নিজেকে নিরাপদ মনে করবে সে হচ্ছে মুমিন। তাহলে কোনো সন্ত্রাস কোনোদিন নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারে না। কিন্তু কয় ওয়াক্ত সালাত আদায় করতো, কত রাকাত পড়তো, কত দান সাদকা করতো, বা তার জীবনটা কেমন ছিল, সাহাবায়ে কেরামরা কতটা সিয়াম রাখতেন, নফল সালাত পড়তেন, কেমন তাদের চরিত্র ছিল, এখন আমাদের সাথে মিলান তো দেখি, কম্পেয়ার করে। এই ব্যক্তি নিজেকে মুসলিম বলে পরিচয় নিয়ে মরতে চান, 5 ওয়াক্ত নামাজ পড়া ছাড়া আপনার বিকল্প কোনো পথ নাই। জেনে নেন, বিকল্প কোনো পথ নাই। কোনো ইবাদত আপনাকে ঠেকাইতে পারবে না জাহান্নাম থেকে, যদি কারো নামাজ মিসিং থাকে। নামাজ না পড়লে ইসলামে তার কোনো অংশই থাকে না। রাসূল ইসলামের সর্বশেষ ওসিয়ত ছিল এটাই, 5 ওয়াক্ত সালাত, নাকি অন্য কিছু বলেছিলেন তিনি? পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করা পূর্ব পর্যন্ত সালাত আদায় করেছেন, এবং তার সর্বশেষ বাক্য এটাই ছিল। ইমাম আবু দাউদ আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কোট করেছেন, ক্বালা আলিউন আন্না আখিরা কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাত আস-সালাত ওয়াত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম। এটা ছিল রাসূলের সর্বশেষ উক্তি, যে তোমাদের সালাত, তোমাদের নামাজ, এবং তোমরা আল্লাহকে ভয় করো এবং দাস দাসীর সাথে উত্তম আচরণ করো। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকে ওসিয়ত বলা হয়, নসিহত বলা হয়। এটা হচ্ছে আপনার উপরে শেষ ইচ্ছা, আদেশ, যেটা করো।
কিন্তু আমরা মুসলিমরা সে 5 ওয়াক্ত সালাতকে ছেড়ে দিয়েছি। অন্য কোনো ইবাদতের কথা বলার প্রশ্নই ওঠে না। যার 5 ওয়াক্ত নামাজ নাই তার কোনো ইবাদতের কোনো মূল্য রাখে না, জেনে নেন, কোনো মূল্য রাখে না। আর আপনি কোরআন হাদিস পড়েন, তার বাস্তব প্রমাণ পেয়ে যাবেন। রাসূল পর্দা 90 জনেরও বেশি। তাদের মধ্যে কয়জন কোরআন পড়ে? তাদের মধ্যে কয়জন ধর্ম সম্পর্কে জ্ঞান রাখে বলেন? তাদের মধ্যে অধিকাংশ পাবেন সব শিরক বেদাতি চিন্তা নিয়ে ঘোরে। তাদের মধ্যে কুসংস্কার সবচেয়ে বেশি। তাহলে এদেরকে বাঁচাবে কে? তো রাসূল বলেছেন কিয়ামত যতটা নিকটে চলে আসবে, ইয়ানকুসু, হাতের মধ্যে আবার বিড়ি। দেখেন না এরকম দৃশ্য? মরে যাবে আমাদের ভাই গাড়ি চালাচ্ছে আর দেখাইলো, দেখেন যে সে এই যে মুরব্বীটা আসতেছে, এরা হাতের মধ্যে সিগারেট দেখতে পায়, লড়তে পারে না, হাত কাঁপতেছে, কিন্তু বিড়ি ঠিকই টানবে, বুঝেন? অথচ তার মরে যাওয়ার একেবারে শেষ স্টেজে তিনি চলে আসছেন। দাড়ি রেখে টুপি পরে দোকানের মধ্যে, চায়ের দোকানদের পেছনে ছোটে না, মুরব্বীরও ছোটে। যারা এই যে বড় বড় নেতাগুলো আছে না, মন্ত্রী এমপি, এদের মধ্যে কেলেঙ্কারি ধরা পড়লেই দেখবেন কয়েকটা জিনিস স্পষ্ট: নেশা আর মহিলা। এই অপরাধ তাদের আছে। তাহলে কেন এটা হলো? তারা কি মরবে না? আল্লাহ সুবহান ওই হিন্দু থেকে কয়টা নিয়েছেন আপনি হিসাব করেন। আপনার মধ্যে ব্যান্ড পার্টি যোগ করেছেন, ঢোল তবজা যোগ করেছেন, ওই আপনার তেলায় গায়ে হলুদ আড়াই বুল্লা, বিয়ে শাদীর সাথে আইসটাওয়ালা মাছ আর আইসটা ছাড়া মাছ, কালির সাথে, কালি কপালে যে কালি দেয়, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? তার মা বোনরা পেল কোথায় এগুলো? তার মানে অধিকাংশ মানুষ কোন না কোনো ভাবে ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। চুলের স্টাইল দেখেন আমাদের যুবকদের, ওদের প্যান্টের স্টাইল দেখেন। অধিকাংশ যুবকদেরকে নামাজের কথা বলবেন, ওর মুখ থেকে একটা জবাব আসবে, আমার প্যান্ট কি নাপাক, বলে আমার প্যান্ট ঠিক নাই, বুঝেন না? অথচ আপনি কি জানেন আজকে আমি 2 মাইল থেকে ফরজ, সেই বিষয়গুলোকেই অধিকাংশ মুসলিমরা ছুঁড়ে ফেলে দিয়েছে। যেটার গুরুত্ব সবচেয়ে বেশি, সেটা তত বেশি ছুঁড়ে ফেলে দিয়েছে। জানেন আপনি ইসলামের প্রথম ওজিফা কি? আল্লাহ যখন কোরআন নাজিল করেছেন, কি দিয়ে নাজিল করেছেন? কই বাক্য দিয়ে। কি ছিল সেটা? ইকরা, তাই না? আল্লাহ কি বলেছেন? ইকরা, তুমি পড়ো। আমরা যদি মুসলিমদেরকে হাত তুলতে বলি, কয়জন ব্যক্তি আছেন কোরআন পড়তে পারেন? কয়টা হাত উঠবে? আর যারা পড়তে পারি তাদেরকে যদি জিজ্ঞেস করি আজকে কোরআন পড়েছেন, আমার মনে হয় না হাত উঠবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম আদেশ ছিল তুমি পড়ো। আজকে মুসলিম জাতি পড়ার ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে প্রথম সবক। দ্বিতীয় সবক কি? তার 15 দিন পরে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ বলেছেন ওয়াসিয়াবাকা ফাতাহহির, তুমি তোমার পোশাককে পবিত্র রাখো। এটা ইসলামের প্রথম যুগের ফরজ। তখন নামাজও ফরজ হয়নি, কারণ আল্লাহ ভালো করেই জানে এই জাতিকে নামাজ পড়তে হবে, এজন্য আগে পবিত্রতা শেখানো হয়েছে। আপনি হাদিসের যে কোনো কিতাব খুলেন, সুনানের যে কোনো হাদিসের কিতাব, তাহলে দেখতে পাবেন তারা পবিত্রতার অধ্যায় দিয়ে শুরু করেছেন। তার মানে যে ধর্মটা আমাদেরকে পবিত্রতা দিয়ে শুরু হয়েছে, সেই ধর্মের লোক যদি বলে যে আমার কাপড় খারাপ, এই দুঃখ কার কাছে বলবেন? আরে এটা যদি হিন্দু বলে মেনে নেওয়ার মতো। কেন কি জানেন? আমাদের কোরআনে অপবিত্রতার কথা আছে, হাদিসে অপবিত্রতার কথা আছে, বাপমা অপবিত্রতার কথা বলে, টিচাররাও বলে, হুজুররা বলে, সবাই বলে। আর হিন্দু এটা এমন একটা ধর্ম, ওদের কোনো একটা কিতাবের মধ্যে পবিত্রতা বলে কোনো চ্যাপ্টার নেই, বুঝেন? কোনো অধ্যায় নেই। পবিত্রতা বলতে কোনো কিছু ওদের আছে নাই। ওরা গোসল পরা ফরজ হয় না, সহবাস করলে ওইভাবেই ধুয়ে নিলেই হয়ে যায়, ওদের কোনো পবিত্রতা বলে কিছু নাই। কিন্তু মুসলিম জাতি যাদেরকে পবিত্র করেই বড় করা হলো, যাকে জন্মের পর থেকে রক্ত মুছে ফেলা হয়, 7 দিনের দিন গোসল করানো হয়, আকিকা দেওয়ানো হয়, তার কানে আজান দেওয়া হয়, সেই মুসলিম জাতি সে কি করে কথা বলতে পারে যে আমার প্যান্ট খারাপ? কি করে বলতে পারে এটা? যে মুসলিম জাতি জানে যে আমার উপরে নামাজ ফরজ, সে কি করে এই জিন্সের ফাটা প্যান্ট পরে ঘর থেকে বের হতে পারে? যে তাকে জানতেছে সে আমার পরে একটু পরে নামাজ ফরজ। একটা মহিলা সে ঘর থেকে কি করে বের হতে পারে একটা চিকন ওড়না নিয়ে, যেটা পরলে তার সবকিছু প্রকাশ পেয়ে যাচ্ছে, যেটা দিয়ে তার নামাজ হবে না, সে কি করে এই পোশাক পরে ঘর থেকে বেরোতে পারে? তার মানে তার নিয়ত নাই যে সে নামাজ পড়বে, নিয়ত নাই। আর বাপ মার কারো কোনো দায় নাই, সে জিজ্ঞেস করে না যে তোর উপরে কি নামাজ ফরজ হয় নাই, তোর উপরে কি পর্দা ফরজ হয় নাই। এটা হচ্ছে আমাদের মুসলিমদের সমাজের চিত্র। তা রাসূল বলেছেন কিয়ামত যত বেশি ঘনিয়ে আসবে, মুসলিমরা দিন থেকে মুখ ফিরিয়ে নিবে। জানেন এর রেজাল্টটা কি? সবাই তো রাসূল ইসলামের শাফাত পাওয়ার হকদার,
সবাই শাফাত পাওয়ার জন্য মানে হা করে আছে। কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি হাউজে কাউসারের মধ্যে উপস্থিত থাকব। যে হাদিসটা আপনি ইমাম বুখারী থেকে নিয়ে নেন, ফিতনার প্রথম হাদিস, যেটা আপনি 7048 পেয়ে যাবেন, 7048। সামনে দিয়ে যারা যাবে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য আমি মুহাম্মদ সেখানে উপস্থিত থাকব। কিন্তু ফায়ুখাযু বিনাসিন মিন দুনি, আমার কাছ থেকে কিছু মানুষকে ছিনিয়ে নেওয়া হবে, টেনে নেওয়া হবে, দূরে সরিয়ে নেওয়া হবে। আমি বলবো উম্মতি, এটা তো আমার উম্মত, তাকে আটকে কেন দেওয়া হলো? রাসূল সাল্লামকে বলা হবে ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না, মাশাউ আলা কাহকারা, যাকে আপনি আপনার উম্মত বলতে পেছনে আসো। যেই দৃশ্যটা কোরআনে আছে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 6 নম্বর সূরা 153 নম্বর আয়াতটা দেখে নেন। রাসূল একদিন একটা দাগ কেটেছেন এবং বলেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, এটা আমার রাস্তা, খবরদার তোমরা ডানে বায়ে কিন্তু যাবে না, আমার পেছনে পেছনে আসবে। এইজন্যই কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। রাসূলের হাতে পানি পর্যন্ত পান করতে পারবেন না, কারণ ফেরেশতারা আটকে দিবে। কারণ বলা হয়েছে মাশাওয়ালা কাহকারা, তারা পেছন দিকে সরে গিয়েছিল। কাহকারা বলা হয় কিসে জানেন? আরে মানুষ যদি পেছনে পেছনে আসে, দেরি হয় হোক, কিন্তু আসলো, কিন্তু আপনি সেটা করেন না। কাহকারা মানে হলো আপনাকে বলা হয়েছে আমার সাথে সাথে আসো। দেখবেন বাচ্চারা এমনটা করে, বাচ্চাদেরকে আপনি বাজারে নিতে চাচ্ছেন বা খেলার রাস্তায় আসো, এটাই হচ্ছে সরল সোজা পথ, অন্য পথে যেও না। কিন্তু আমরা তার পথ ছেড়ে দিয়ে ভিন্ন পথ ধরে নিয়েছি। চুলের স্টাইল ধরে নিয়েছি, নেইমার মেসি কত কি বলেন, প্যান্টের স্টাইল একরকম, ওই খাদ্যাভ্যাস একরকম, জীবন চরিত্র একরকম। মোটরসাইকেল নিয়ে আপনি বাপের বেটার একবারে কি হয়ে গেছেন, আপনি ঘোরেন মহিলাকে নিয়ে উপেন, প্রকাশ্য পাপী আপনি। অথচ রাসূল বলেছেন কুল্লু উম্মাতিন মুআফা, আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তি নাজাত পেয়ে যাবে ইল্লাল মুজাহিরুন, কেবলমাত্র প্রকাশকারীরা ছাড়া। বলছেন অমাল মুজাহিরুন ইয়া রাসূলুল্লাহ, এই মুজাহিরুনটা কি, প্রকাশকারীরা কি? তখন রাসূল বলেছেন রাতে কোনো ব্যক্তি একটা পাপ করেছে, কেউ জানতো না, আল্লাহ ঢেকে রেখেছে, কেউ প্রকাশ পায়নি, কিন্তু দিনের বেলায় এই ব্যক্তি তার বন্ধু বান্ধবকে, আত্মীয় স্বজনকে বলে আমি গত রাত্রে কাযাতু ফালতু বারহাতা কাযা ওয়া কাযা, কামা কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে গত রাতে জানিস আমি এটা এটা করেছি, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে অমুক জায়গায় গিয়েছি, এটা করেছি সেটা করেছি, অমুকের চুরি করে খেয়েছি। এটা হচ্ছে প্রকাশ করে দেওয়া। রাসূল বলেছেন যেই পাপটা গোপন ছিল, আল্লাহ চাইলে সেটা পরকালেও গোপন থাকতো এবং ক্ষমা হয়ে যেত, কিন্তু এই ব্যক্তি প্রকাশ করে দেওয়ার কারণে একে আল্লাহ মাফ করবে না। প্রকাশ হয়ে যাওয়ার পর আল্লাহ তাকে মাফ করবে না। তাহলে আমাদের ওই ভাইদেরকে বলতে চাই যারা প্রকাশ্যে জানা করেন, যারা প্রকাশ্যে জানা করেন মহিলাদের সাথে, যারা প্রকাশ্যে উলঙ্গ একটা মহিলাকে মোটরসাইকেলে বসিয়ে দিয়ে পুরো রাউন্ড ঘুরে বেড়ান, যারা পার্কের ভিতরে ওই হোটেলের ভিতরে গিয়ে নোংরামি করেন প্রকাশ্যে, আবার ভিডিও করেন, আবার আপলোড দেন, আপনাদের কি হবে? যারা প্রকাশ্যে সিগারেট বিড়িখোররা আছে, জর্দাখোররা আছেন, আপনি প্রকাশ্যে হারামখোর। যেখানে একজন ব্যক্তি গোপনে খেলে হবে কেন? কারণ সে আমার রাস্তা থেকে অন্য রাস্তা ধরে নিয়েছিল। ইবনে আবি মুলাইকা তাবি যেমনি হাদিস শুনেছেন, তিনি সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিয়েছেন। তিনি বলেছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নারজি আলা আকাবিনা আও নুফতিনা আন দীনিনা, আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি আমরা যেন দিন থেকে বিমুখ না হই, আমরা যেন দিনের ক্ষেত্রে ফিতনায় না পড়ি। কিন্তু আমাদের মুসলিমদের কোনো মাথা ব্যথা আছে? তার দিন ধর্ম ঠিক আছে না নাই আছে, কারো কোনো মাথা ব্যথা নাই। আমি কি মুসলিম রইলাম কি রইলাম না, আমাদের কারো কোনো মাথা ব্যথা নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা ব্যক্তির কর্ম হয় তাকে জান্নাতি করতেছে অথবা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এই মর্মে আমি 3টা হাদিস বলবো, তারপর আমি আমার বক্তব্য শেষ করে দেব। আমাদের কর্ম যে আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে অথবা আমাদের কর্মই যে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এই সম্পর্কে 3টা হাদিস আমি আপনাকে শোনাই। একটা হাদিস নিয়ে নেন, যেটা ইমাম মুসলিম, তিনি তার তাহারাতের প্রথম হাদিস 422 নম্বর, তাআনে আও তামলা মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, as-সালাতু নূরুন ওয়া সাদাকাতু বুরহানুন ওয়াস সাবরু দিয়াউন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউ নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। এটা হচ্ছে হাদিসের ফার্স্ট টু লাস্ট। শেষের বাক্যটা শুনেন, রাসূল বলেছেন কুল্লুন নাসি ইয়াগদু, প্রত্যেকটা ব্যক্তির সকাল হয়, সে রাত ভর
রাত পর্যন্ত নিজেকে খরচ করে, ফায়াবাউ নাফসাহু, সে নিজেকে বিক্রি করে, আমল করে করে নিজেকে খরচ করে। যেমন আপনি যখন গাড়ির মধ্যে তেল ঢালেন, পেট্রোল ঢালেন, এটা সারাদিন চালান, চালিয়ে পেট্রোলটাকে শেষ করেন। হয় আপনি সেটা নিজের ভালো কাজে ব্যবহার করতেছেন, না হয় খারাপ কাজে। যেমন কেউ আছে মোটরসাইকেল দিয়ে কি করে, রাইট মারে, ওই যে পাঠাও, টাকা ইনকাম করে। আর কেউ আছে দুইটাই করে, মজাও লয় টাকাও কামায়। আর কেউ আছে শুধু মজা লয়, তাহলে খরচ তো করলো। ঠিক আমাদের পৃথিবীর মানুষের মধ্যে এরকম আমরা আছি। আমরা দিন থেকে রাত হয় সে এগুলোকে এমন কাজে ব্যবহার করলো যার বিনিময়ে সে নিজেকে মুক্ত করে নিল, অথবা এমন কাজে ব্যবহার করলো যার ফলে সে নিজেকে ধ্বংস করে দিল। তার মানে তার কর্মই তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, না হয় তার কর্মই তাকে নাজাতের দিকে নিয়ে যাচ্ছে। যারা আজকে জান্নাতের কাজ করেছেন এই শক্তি পেয়ে, আপনি জান্নাতে নিজেকে মুক্ত করে নিলেন। আর যারা পাপ করেছেন, খারাপ কাজে লিপ্ত হয়েছেন, আপনি নিজেকে জাহান্নামী করে দিলেন আপনার কর্ম দ্বারা। অথচ আল্লাহ আপনাকে করে নেই জাহান্নামী না জান্নাতি। আল্লাহ বলেছেন, বান্দা তুমি তোমার জান্নাতের দিকে আসো। আল্লাহ কোনো ব্যক্তিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ বলছেন, তোমার জন্য আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি, তুমি সেই দিকে আসো। কিন্তু আমরা সেই দিকে যেতে চাচ্ছি না। তো রাসূল বলেছেন, তার কর্মের কারণে সে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, অথবা নিজেকে সে মুক্ত করে নিচ্ছে। এটা একটা হাদিস। দ্বিতীয় হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা ব্যক্তি জান্নাতি না হয় জাহান্নামী। বলছে, ফালিমান আমালু ইয়া রাসূলুল্লাহ, যদি জান্নাতি আর জাহান্নামী নির্ধারণ হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা কর্ম কেন করব? এটা হচ্ছে আজকের বক্তব্যের অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। এটা প্রত্যেকটা মুসলিমকে স্মরণ রাখতে হবে। যদি আপনি জান্নাতি হন, তাহলে জান্নাতের যত রকমের কাজ আছে আপনার দ্বারা সহজ। আর যদি আপনি জাহান্নামী হন, তাহলে জাহান্নামীদের কাজ করা আপনার জন্য সহজ। একটা মানুষকে হত্যা করা জান্নাতি কাজ না জাহান্নামী কাজ? জাহান্নামী কাজ। এটা আপনার দ্বারা সম্ভব? আপনি আমি মারতে পারবো একটা মানুষকে, কিন্তু মারে কিনা? তাহলে যারা মারে তার জন্য সহজ। সে টাকার জন্য হোক, যে কোনো স্বার্থে হোক, একটা মানুষকে মেরে দিল, এটা তার জন্য সহজ। তাকে বুঝতে হবে এর জন্মটা জাহান্নামের জন্য হয়েছে। আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করা যদি এটা কঠিন, কিন্তু আমরা করে যাচ্ছি কিনা, আমাদের জন্য সহজ হয়েছে কিনা কঠিন কাজটা? কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষের জন্য এর চাইতে বড় কোনো কঠিন কাজ আছে? কাজ নাই। তার মানে বুঝতে হবে, যারা নামাজ পড়েন আপনি জান্নাতের জন্য সৃষ্টি হয়েছেন। যারা নামাজ পড়েন না, আপনার ঠিকানাটা কোথায় হয়ে গেছে আপনি খবর নিয়ে নেন। যারা হালাল খান, যত কষ্টই হোক, আপনার সৃষ্টি জান্নাতের জন্য হয়েছে। যারা হারাম খাচ্ছেন, আপনি নিজেকে ধীরে ধীরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। প্রত্যেকটা সেক্টরে এই কথাটা আসবে। রাসূল বলেছেন যে তার কর্ম তাকে সেই দিকে নিয়ে যাচ্ছে। আমি একটা এক্সাম্পল দিই। সাধারণত আপনারা সবাই চলন্ত সিঁড়ি দেখেছেন না? এসকেলেটর যেটাকে বলে, চলন্ত সিঁড়ি। আপনার কাজ কি? সেই সিঁড়ির মধ্যে শুধু দাঁড়িয়ে থাকা, তাই না? সেটা আপনাকে টেনে নিয়ে যাবে। আপনি যদি নিচের দিকে নামতে চান, তাহলে ওই সিঁড়িতে গিয়ে দাঁড়ান, এই সিঁড়ি আপনাকে নিচের দিকে টেনে নিয়ে যাবে। আপনি যদি উপর দিকে উঠতে চান, তাহলে উপরের সিঁড়িতে দাঁড়ান, এটা আপনাকে উপর দিকে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে একটা জান্নাতের দিকে, একটা জাহান্নামের দিকে সিঁড়ি লাগিয়ে দিয়েছেন। আল্লাহ চাচ্ছি না আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বেল্টে, সেই দলে আসতে চাচ্ছি না। আমরা অন্য দলগুলোতে লিপ্ত হয়ে যাচ্ছি। তো এগুলো কোথায় নিয়ে যাবে? আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তৃতীয় হাদিস, সর্বশেষ, আর কথা লম্বা করবো না, আছে না কিতাবুল বিররি ওয়াস সিলাতে আছে, মানুষকে উপকার করার অধ্যায়, অনেক লম্বা হাদিস। একেবারে শেষের বাক্যটা রাসূল বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু ফালাম ইউসরি বিহি নাসাবুহু। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যার কর্ম কাউকে আগে যাওয়া থেকে বাধা দিয়ে রেখেছে, তাকে পেছন দিকে টেনে ধরে রেখেছে, টু টেক ডাউন বা টু টেক ডিলে, মানে তাকে থামিয়ে দিয়েছে বা তাকে পেছন দিকে টেনে ধরেছে, যার কর্ম বলা হয়েছে, যার কর্ম মান বাত্তা বিআমালিহি ফালাম ইউসরি বিনাসাবুহু। তার মানে সেই ব্যক্তিকে তার বংশ কোনোদিন আগে বাড়াতে পারবে না। মানে যার কর্ম যাকে পেছনে ফেলে দিয়েছে, কিয়ামতের মাঠে সে বলতে পারবে না আমি উমুক বংশের লোক, আমি নবীর লোক, আমি নবীর ছেলে, আমি রাসূলের সন্তান, আমি আওলাদের রাসূল, আমি উমুক পীর তুমুক পীর, কোনো কাজ হবে না। যার কর্ম তাকে পেছনে ফেলে দিয়েছে, তার রক্ত, তার টাকা পয়সা, তার সম্পত্তির বড়াই তাকে কোনোদিন আগে বাড়াতে পারবে না। এই জন্য আপনাকে আগে বাড়তে হলে আপনার কর্ম দিয়েই আপনাকে আগে বাড়তে হবে।
কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা উল্লেখ করে দিয়েছেন। এটা সর্বশেষ আয়াত আজকের জন্য, যেটা আপনি সূরা জুমার 39 নম্বর সূরার 15 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ফা'বুদু মা শি'তুম মিন দুনি ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামা আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। হে রাসূল, আপনি জানিয়ে দেন, তোমরা প্রত্যেকে জেনে রাখো, যেই ব্যক্তি নিজেকে এবং নিজের পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছো কিয়ামতের মাঠে, এটাই হলো প্রকাশ্য ক্ষতি। কমান্ডারের মুরিদ তার ওই ওয়াইফ সন্তানকেও সে ওই পথেই নিয়ে যায়। তার মানে একজন ব্যক্তি তার পরিবারটাকে ধ্বংস করে। একজন রাসূল বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল খাসিরিনা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামা, যে নিজের ক্ষতি করেছে এবং নিজের পরিবারকে ক্ষতি করেছে, সেই ব্যক্তি জেনে নেক আলা ইন্না যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটাই হচ্ছে প্রকাশ্য ক্ষতি। কিয়ামতের মাঠে এটা আপনি টের পাবেন। ওই ফিতনা থেকে বাঁচার চেষ্টা করো, যেই ফিতনা শুধু তোমাদের পাপীদেরকে ধরবে না, তোমাদেরকেও কিন্তু ধরবে। পাপীদের কারণে আল্লাহর শাস্তি চলে আসলে সৎ লোকের আর কিন্তু বাকি থাকবেন না, সবাইকে কিন্তু আল্লাহ সমূলে ধরবে। এজন্য আল্লাহ বলেছেন, ভয় করো সেই ফিতনাকে।